হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আমি বরাবরই ঘুরতে যেতে একটু বেশি পছন্দ করি। আগে তো হাজব্যান্ডের সাথে ঘুরতে যেতাম, আর এখন বাচ্চাদের সাথে ঘুরতে যেতেও আমার খুব ভালো লাগে। ইদানিং আমাদের এখানের আবহাওয়া তো হচ্ছে এই রোদ তো এই বৃষ্টি, তো অনেকদিন যদি বৃষ্টি থাকে বাচ্চারা বোর হয়ে যায় ঘর থেকে। তো তাহিদকে নিয়ে আজকে একটু ঘুরতে চলে আসলাম। আর আজকে এসেছি উপজেলায়। এখানে বাচ্চাদের খেলার খুব সুন্দর একটা জায়গা আছে, আর তাহিদকে এখানে আনলে তাহিদ খুবই খুশি হয়। তো ওকে নিয়ে চলে আসলাম আজকে এখানে বাবুকে আম্মুর কাছে রেখে। আর ওরা ঘরে থাকা মানেই তো হচ্ছে মোবাইল দেখা। তুমি যতই খেলনা কিনে দাও, যতই খেলনা থাকুক ঘরে, একটু খেলনা দিয়ে খেলে তারপর আবার মোবাইল দেখা শুরু করে দেয়। তো আমি ভাবলাম যে ওকে নিয়ে একটু উপজেলা থেকে ঘুরে আসি, আমারও ভালো লাগবে আর ওরও ভালো লাগবে। তো এখানে আসার পরে একটা বান্ধবী পেয়ে যায়, সেটা হচ্ছে এই বাচ্চাটাও ঘুরতে আসে তার নানার সাথে। তো এখানে এসে তাহিদের ফ্রেন্ড হয়ে যায়, আর ও আর তাহিদ অনেকক্ষণ ধরে খেলা করে। আমি প্রায় অনেকটা সময় ছিলাম এখানে, আমি একটু ঘোরাঘুরি করছিলাম আর এখান দিয়ে ওর প্রতি নজর রাখছিলাম। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ওইটাতে খেলার পর যখন ও এটাতে আসে স্টাইলের এটাতে, তখন এটাতে ও খেলে আরাম পায়নি, কারণ ও বারবার আটকে যাচ্ছিল। আমি এখান থেকে হাসছি আর ও ওখান থেকে হাসছে। আর এখানে আমার কুটুস পাখিটা আমি ভয়েস দিচ্ছি আর ওখানে ও শব্দ করছে। প্রায় অনেকটা টাইম থাকার পর এখন চলে যাব বাসায়। তো ওকে আমি অনেকবার করে বলছিলাম তাহলে চলো চলো চলে যাই, আমার ছেলে তো আসবেই না। এখানে যতবারই আসে ততবারই ও যেতে চায় না, আরও বেশি খেলতে চায়। তো অবশেষে মা ছেলে চলে যাচ্ছি বাড়িতে। আর আজকে খুব সুন্দর একটা রেসিপি দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে শর্টকাট রেসিপি। আজকে আমি বানাবো বিভিন্ন ধরনের চপ, বিভিন্ন ধরনের শাক দিয়ে। আসলে কি বলুন তো, তাহিদের বাবার সাথে সুনামগঞ্জে যাওয়ার পর আমরা এক জায়গায় ঘুরতে যাই। তো ওখানে গিয়ে ওখানে বিভিন্ন ধরনের চপ ছিল, চিকেন ফ্রাই ছিল, বিভিন্ন ধরনের পকোড়া ছিল। তার মধ্যে একটা চপ ছিল, সেটা হচ্ছে ধনিয়া পাতার চপ। তো ওইটা দেখে হঠাৎ আমি ভাবলাম যে ধনিয়া পাতার যেহেতু চপ বানিয়েছে, কেননা আমি কুমড়া শাক দিয়েও একটু ট্রাই করে দেখি আর পুঁই শাক দিয়েও দেখি যে কীরকম হয়। যদি ভালো হয় তাহলে এটা নেক্সট টাইম আরও বানিয়ে খাবো। তো আমি শাকগুলোকে একটু লবণ দিয়ে রেখেছিলাম মাখিয়ে। তারপর নর্মালি আমরা যেভাবে ভেষণ বানাই এভাবে ভেষণ বানিয়ে ভেষণের মধ্যে ডুবিয়ে তারপরে এরকম তেলে ভেজে নিয়েছি। অনেক সময় হয় না যে বৃষ্টির দিনে খুব ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে, কিন্তু বাইরে বৃষ্টির কারণে গিয়ে আনতে পারছি না। তখন এরকম যদি বাড়িতে শাক থাকে আর ঘরে যদি ভেষণ থাকে, তাহলে এরকম ভেষণ বানিয়ে এরকম করে মুচমুচি করে চপ বানিয়ে ফেলবেন। আর এটা হচ্ছে ধনিয়া পাতার চপ, দেখতে কতটা সুন্দর লাগছে না? আর এখন হচ্ছে রিভিউর পালা। আর এটা হচ্ছে কুমড়া শাকের চপ যেটা আমি বানিয়েছি, এটা খুবই সফট ছিল, দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে অনেকটা মজা ছিল। আমি তো নেক্সট টাইম এটা আবারও ট্রাই করব। এই চপটা সবাই খুব বেশি পছন্দ করেছে, আর উমা তো বলেছে দিদি ভাইয়া তুমি এই চপটা নেক্সট টাইম আবারও বানাবে। তো চলুন এবার নেক্সট চপে চলে যাই। এবার চলে আসলাম পুঁই শাকের চপে। এই চপটা আসলে অতটা ভালো হয়নি, এই চপটা বানাবেন না, কারণ এটার ফ্লেভারটা ভালো আসে না, আর এই চপটা খেতে অতটা ভালো হয় না। আর এটা হচ্ছে ধনিয়া পাতার চপ। এই চপের কথা আর কি বলবো, এটা খেতে যে কি মজা, এটা ফ্লেভারটা খুবই সুন্দর, কারণ এটা ধনিয়া পাতার চপ, এটা বুঝেই যাচ্ছে যে এটা খেলে ধনিয়া পাতা গ্রানে পুরো ভরে যায়। তো এটাও ট্রাই করতে পারেন, এই চপটাও খেতে খুবই ভালো। আমাদের বাংলাদেশের আবহাওয়াতে এখন হচ্ছে এই রোদ তো এই বৃষ্টি, আবার এই বৃষ্টি তো এই রোদ। তো এরকম মেঘলা আবহাওয়া, এরকম বৃষ্টির দিনে এরকম মুচমুচে শর্টকাট চপ বানিয়ে ফেলুন আর পরিবারের সবাই মিলে এনজয় করুন। আল্লাহ হাফেজ সবাইকে।